সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি পয়েন্টার নিয়ে আলোচনা করব এবং প্যারেনথেসিসের একটা ব্যবহার আছে যে দিকে সতর্ক থাকতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি বিভিন্ন ভেরিয়েবলের পয়েন্টারের যে অ্যাড্রেসের পার্থক্যটা একটু আমি দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি একটা নিচ্ছি ইন্টিজার পয়েন্টার p ইকুয়াল টু 5 দিলাম। আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে ইরো দেখাচ্ছে। কেন ইরো দেখাচ্ছে? কারণ হচ্ছে যে এখানে পয়েন্টার p এর মধ্যে 5 মানটা এসএন, কারণ ইন্টিজার মধ্যে এসএন হতেই পারে। এর সমস্যা কোথায়? আমি যদি এখানে লিখি পয়েন্টার p ইকুয়াল টু 5 এরপর রান করি তাহলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখানে স্টপ ওয়ার্কিং দেখাচ্ছে। এর কারণ আছে। আসল সমস্যাটা হচ্ছে যে আমি ইন্টিজার পয়েন্টার p ইকুয়াল টু 5 এই কারণে লিখতে পারবো না, কারণ আমি যখন সাধারণভাবে লিখেছিলাম যে ইন্টিজার a ইকুয়াল টু 5 সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। বাট এইভাবে লিখতে সমস্যা হওয়ার কারণটা কি? এখানে হচ্ছে ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ, a হচ্ছে তার ভেরিয়েবল এর নেম এবং এই ভেরিয়েবলের মধ্যে 5 অ্যাসাইন করা হচ্ছে, মানে কি ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 5। কিন্তু এখানে ইন্টিজার পয়েন্টার এটা হচ্ছে ডাটা টাইপ, p হচ্ছে ভেরিয়েবলের নেম যেটা বলা যেতে পারে। তাহলে p হচ্ছে একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল। এখানে আমি যখন এটা ইকুয়াল টু 5 লিখতেছি তার মানে অ্যাড্রেসটা নির্বাচিত হচ্ছে 5, আর অ্যাড্রেস হিসেবে ইন্টিজার আকারে যেটা অ্যাড্রেসটা রাখা অনেক কম্পাইলারই সাপোর্ট করে না, যেমন এখানে সাপোর্ট করতেছে না। সো সেই ক্ষেত্রে ইরোটা দেখাচ্ছে। এর মানে না এটা না যে পয়েন্টার p এর মানে আমি 5 রাখতেছি, এটার মানে হচ্ছে যে p এর অ্যাড্রেসটা আমি 5 করতে যাচ্ছি, এখানেই সমস্যা। এরকম করতে পারি যে ইন্টিজার x নিলাম, পয়েন্টার p ইকুয়াল টু $x। এই কাজটা যদি আমি করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে কোনো প্রকার যে ইরর নেই। কিন্তু যদি আমি পয়েন্টার p ইকুয়াল টু x দিই সেক্ষেত্রে ইরর দেখাবে, কারণ আমি ভেরিয়েবলের মান এই অ্যাড্রেসে অ্যাসাইন করতে পারবো না, $দিতে হবে। আবার যে ব্যাপারটা আমি যদি এখানে $দিয়েছি এইটার আগে কিন্তু এই ভেরিয়েবলটা কিন্তু আগে ডিক্লেয়ার করতে হবে। আমি যদি আগে ডিক্লেয়ার না করি সেক্ষেত্রে পারবো না, সেক্ষেত্রে ইরর দেখাবে। এবং এটা যদি আমি পরেও ডিক্লেয়ার করি সেক্ষেত্রে ইরর দেখাবে। এটাকে অফকোর্স আগে ডিক্লেয়ার করতে হবে, সেক্ষেত্রে কোনো প্রকার ইরর দেখাবে না। ইরর দেখার ক্ষেত্রে যে আমি বুঝতে চাচ্ছিলাম যে এখানে লাল এই চিহ্নটা থেকেই বোঝা যাচ্ছে যে আসলে ইররটা হচ্ছে এখান থেকে। সো এটা হচ্ছে সাধারণ কথাবার্তা। আজকে আমি যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে ইন্টিজার একটা ভেরিয়েবল নিচ্ছি a এবং এর জন্য আমি যে পয়েন্টারটা নিচ্ছি পয়েন্টার pa, তেমনি ক্যারেক্টার টাইপ একটা নিব b, একটা c নিই, কমা এর জন্য একটা পয়েন্টার নিচ্ছি pc। তারপর আমি নিব ফ্লোট f, কমা এর জন্য পয়েন্টার নিব পয়েন্টার pf এবং ডাবল d এবং এর জন্য আমি নিব পয়েন্টার pd। এগুলো নিলাম এবং আমি চাচ্ছি যে এখানে সঙ্গে সঙ্গে আমি অ্যাসাইন করে দিই ইকুয়াল টু $a ইকুয়াল টু $c ইকুয়াল টু $f এবং ইকুয়াল টু $d দিয়ে দিলাম। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে abcd এর মান দিয়ে দেব এবং তারপর আমি এগুলো অ্যাড্রেস গুলো প্রিন্ট করব। তো মান দেওয়ার আগে আমি জাস্ট অ্যাড্রেস গুলো প্রিন্ট করি। আজকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে অ্যাড্রেস নিয়ে কাজটা আগে করি। আমি এখন অ্যাড্রেস প্রিন্ট করব। পয়েন্টারের অ্যাড্রেস প্রিন্ট করার জন্য ইন্টিজারও আমরা প্রিন্ট করতে পারি, ইন্টিজারই করি
পয়েন্টার p %p ইউজ করা যায়। %p ইউজ করেও আমি যে কোনো একটা পয়েন্টারের p এর অ্যাড্রেসটা প্রিন্ট করতে পারি। এই কাজটা করলেই আমি এর অ্যাড্রেসটা প্রিন্ট হবে। এই যে দেখাচ্ছে প্রিন্ট হয়েছে এবং সেটা হেক্সাডেসিমালে হয় মূলত। তো আমরা চাচ্ছি ইন্টিজার আকারে নিতে। ইন্টিজার আকারে নিলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি ইন্টিজার নিব, চারটা নিব, d %d %d %d। প্রথমে আমি নিব ক্যারেক্টারটা pc, তারপর আমি নিব ইন্টিজারের pa, তারপর আমি নিব ফ্লোটের pf এবং সর্বশেষে নিব আমি ডবলের pd। আমি এখন যদি এই প্রোগ্রামটাকে রান করি সেটা আমি দেখতে পাবো এখানে আমি চারটা ইন্টিজার মান পেয়েছি। শেষেগুলো দেখি 26, 86, 715, 716, 708, 796। এখানে মানগুলো কিন্তু আসলে পরপর অ্যাসাইন হয়েছে, কিন্তু দেখুন একটু সিরিয়ালটা কেমন ভিন্ন। 515, 516, 708, 696। যে ব্যাপারটা হয়েছে যে 696 এর পর 708 হয়েছে, একটু সিরিয়ালটা কেমন জানি চেঞ্জ মনে হচ্ছে। সেটা আমাদের কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে আমি এবার এই প্রত্যেকটা যে ইন্ডেক্স সেটা মান আমি 1 করে বাড়িয়ে দেব। কিরকম করে? এই অ্যাড্রেসের মান 1 করে বাড়িয়ে দেব। যেমন আমি pa++ করলাম, তেমনি pc++, তেমনি pd++, তেমনি pf++ করলাম এবং এই যে লাইনটা করেছিলাম সেই লাইনটাই আমি আবার করব। এবার আমি রান করব প্রোগ্রামটা। প্রোগ্রাম রান করলে একটু অদ্ভুত রকমের চেঞ্জ দেখা যাবে। কিরকম চেঞ্জ দেখুন, আমি প্লাস প্লাস করেছি চারটারই, মানে চারটারই 1 করে মান বাড়িয়েছি, কিন্তু প্রথমটার মান 1 বেড়েছে, কোনো সমস্যা নেই। পরেরটার মান বেড়েছে 4, তারপর মান বেড়েছে 4, তারপর মানটা বেড়েছে 8। কেন এরকম হয়েছে? এতক্ষণ হয়তো আপনারা ধরে ফেলেছেন কেন হয়েছে। কারণ ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, ইন্টিজার হচ্ছে 4 বাইট, ফ্লোট হচ্ছে 4 বাইট এবং ডবল হচ্ছে 8 বাইট। এই কারণেই হয়েছে। আসল কথাটা এরকম হচ্ছে যে আমি পয়েন্টার pa যখন pa হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস, pa++ মানে কি? তারপরে অ্যাড্রেস। আমি যদি বলি যে আমার বাসা, তার মানে আমার যতটুকু বাসা নিয়ে আসি, এইটা ক্যারেক্টার নিয়ে থাকে তার 1 বার জায়গা নিয়ে, ইন্টিজার নিয়ে থাকে 4 বার জায়গা নিয়ে, তারপরে বাসা মানে কি? অফকোর্স আমার জায়গাটা ছেড়ে দিয়ে তারপরে অ্যাড্রেসে যেতে হবে, যেহেতু পাশাপাশি থাকে। সো সেই ক্ষেত্রে তার মানে কি, যদি ক্যারেক্টারের ক্ষেত্রে তার নেক্সট অ্যাড্রেস বোঝাচ্ছে যে 1 বাইট পরেই, কারণ সে ওই বাইটটা নিয়ে আসে। ইন্টিজারের ক্ষেত্রে কি, সে নিয়ে থাকে 4 বাইট, সে 4 বাইট পরে তার নেক্সট অ্যাড্রেস আসে। ফ্লোটের ক্ষেত্রে 4 বাইটের পর আসে এবং ডবলের ক্ষেত্রে 8 বাইটের পর আসে। এটাই হচ্ছে আসল কথা, যে ইন্টিজার ফ্লোট ডবলের অ্যাড্রেস প্লাস প্লাস করলে আসলে কি রকম করে চেঞ্জটা হয়। এটা কিন্তু আমরা এখানে অ্যাড্রেসের মান প্লাস প্লাস করেছি, আমরা কিন্তু এটা ভ্যালু প্লাস প্লাস করিনি, মান প্লাস প্লাস করিনি যে মানটা বাড়বে। সবার মান কিন্তু এখানে আমি এবিসিডি যদি আপনি মান দিয়ে দেন, প্রথমটার ক্ষেত্রে মান পাবেন কিন্তু পরেরটার ক্ষেত্রে এবিসিডি এর মান পাবেন না। এর কারণ আছে, এবিসিডি মানটা পেলেও সমস্যা হবে। এখানে আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা এবার নেক্সট টপিকসে যাব। নেক্সট টপিকস বলতে হচ্ছে যে আমি প্যারেনথেসিসের ব্যাপারটা দেখাবো, যে অফকোর্স সতর্ক থাকতে হয় যে কিভাবে প্যারেনথেসিসটা আপনারা ইউজ করবেন। আমি ইন্টিজার a নিয়েছি এবং একটা নিলাম b, পয়েন্টার p নিলাম, পয়েন্টার p ইকুয়াল টু %a। আমি এখানে a এর মানটা নিয়ে নিই ইকুয়াল টু 5, যদি নিয়ে নিই সেক্ষেত্রে a আর পয়েন্টার p দুটার মানই হবে 5। আমরা এখানে প্রিন্ট করব তিনটা জিনিস, %d 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 \n। প্রথমটাতে আমি a প্রিন্ট করব, তারপর প্রিন্ট করব
পয়েন্টার p এবং সবশেষে প্রিন্ট করব আমি p। এটাকে যদি আমি রান করি তাহলে দেখব 5 5 এটা, তার মানে কি 5 হচ্ছে a এর মান, পয়েন্টার p এর মান 5 এবং সেটা হচ্ছে p এর অ্যাড্রেস হচ্ছে এটা। এখন আমি পয়েন্টার p প্লাস প্লাস করলাম, প্লাস প্লাস করে আমি এই লাইনটাই আবার কপি করে এখানে পেস্ট করতেছি। মানে আমি আবার এটাই আউটপুট চাচ্ছি যে আমি পয়েন্টার p প্লাস প্লাস করে কি হচ্ছে সেটা দেখার জন্য। আমি যদি এটাকে রান করি তাহলে এখানে দেখাবো যে 5 ঠিক আসছে, তারপর এটা গার্বেজ আসছে এবং এই যে অ্যাড্রেসটা ছিল সেটা 4 ঘর পর আসছে, কিন্তু আগে একটা অ্যাড্রেস প্রিন্ট হয়ে গেছে। আসলে এটা অ্যাড্রেস নয়, এটা আসলে হয়েছে যে পয়েন্টার p প্লাস প্লাস করার কারণে আমাদের যে অ্যাড্রেসটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এই অ্যাড্রেসের কিন্তু মান 5, এই অ্যাড্রেসে আমরা কোনো ভ্যালু দেইনি, সেহেতু কিন্তু এর জন্য একটা গার্বেজ ভ্যালু আসছে। আমরা যদি এটাকে এরকম করি প্যারেনথেসিস দিয়ে দেই, সেক্ষেত্রে যদি আমরা রান করি তাহলে দেখব যে দুটো ভ্যালু 6 হয়ে গেছে এবং এই অ্যাড্রেসটা ঠিক আছে। তার মানে হচ্ছে এই অ্যাড্রেসের ভ্যালু চেঞ্জ হয়েছে, আগে অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছিল বলে এই দুটো চেঞ্জ হয়ে গেছে, এবার অ্যাড্রেসটা ঠিক আছে, অ্যাড্রেসের মানটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে দুটো মানই চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে মূল ব্যাপার। এই জিনিসটা তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা, একটু বুঝিয়ে দেই। যখন পয়েন্টার p আমি ব্র্যাকেটের ভিতর দিলাম, তার মানে হচ্ছে যে এই অ্যাড্রেসের ভিতর যে মানটা ছিল 5, সেই মানটার মান আমি 1 বাড়িয়ে দেব, সেই মানটার মান 5 থেকে 6 হয়ে গেছে। এটা হচ্ছে যেমন পয়েন্টার p এর অ্যাড্রেস বা p, তেমনি এটা কিন্তু হচ্ছে a এর অ্যাড্রেস, মানে %a, এটা হচ্ছে a এর অ্যাড্রেস। কেমন গন্ডগোল হয়ে গেল, সমস্যা নেই, মুছে দিই। এটা হচ্ছে a এর অ্যাড্রেস, তার মানে কি p এর মান চেঞ্জ হওয়ার কারণে a এর মানও এখানে চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা যখন এটা যখন দেইনি, প্যারেনথেসিসটা যখন আমরা দেইনি, তখন হয়েছিল কি এই p এর অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছিল। অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, এই যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, আগে 28 ছিল 32 হয়ে গেছে, অ্যাড্রেসটা ঠিকমতো চেঞ্জ হয়ে গেছে 4 বাইট পরে। সরি, আমি যদি এতক্ষণ ধরে বিট বলে আসি তাহলে ভুল করেছি। ক্যারেক্টার হচ্ছে 2 বাইট, ইন্টিজার হচ্ছে 4 বাইট। আসলে বিট আর বাইটের মধ্যে অনেক পার্থক্য, আমি যদি ভুল করে থাকি তাহলে সরি। এখানে আমি যেটা হচ্ছে যে এটা অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, পয়েন্টার p অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, এর অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়নি, এর অ্যাড্রেস কিন্তু এখন এটাই রয়েছে, সেহেতু এটার মান 5 থাকবে। অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এই নতুন অ্যাড্রেসে কোনো মান নেই, সেজন্য এটা গার্বেজ মান প্রিন্ট করেছে। এটা হচ্ছে আসলে প্যারেনথেসিসের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা, এবং আসলে এতটুকু ভুলের কারণে অনেক বড় ভুল হয়ে যায়। সো আমরা যদি মান চেঞ্জ করতে চাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে মান যদি প্লাস প্লাস করতে লাগে, সেহেতু আমাদেরকে অফকোর্স ব্র্যাকেট ইউজ করতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।